সুপ্রিয় দর্শক শ্রোতা, জুমার দিনের 1 নম্বর সুন্নত হচ্ছে আগে আগে ঘুম থেকে ওঠা। স্বাভাবিকভাবে আমরা ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে থাকি বা ফজরের নামাজের আগেই ঘুম থেকে উঠি, কিন্তু জুমার দিন আমাদেরকে একটু বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে যে আমরা তাহাজ্জুদের নামাজটা যেন অবশ্যই পড়তে পারি। এমনিতেই তাহাজ্জুদের নামাজের ফজিলত এবং মর্যাদা অনেক বেশি, সেই সাথে জুমার দিনের তাহাজ্জুদের নামাজের মর্যাদা এবং ফজিলত কিন্তু আরও অনেক বেশি হবে। এজন্য জুমার দিনের 1 নম্বর সুন্নত হচ্ছে আগে আগে ঘুম থেকে ওঠা। জুমার দিনের 2 নম্বর সুন্নত হচ্ছে মেসওয়াক করা বা ব্রাশ করা বা দাঁত পরিষ্কার করা ভালোভাবে। এমনি সবসময় তো আমরা ব্রাশ মেসওয়াক করে থাকি, দাঁত পরিষ্কার করে থাকি, তবে জুমার দিনকে উপলক্ষ করে আরও ভালোভাবে মেসওয়াক করা, ব্রাশ করা, দাঁত পরিষ্কার করা, এটাও জুমার দিনের গুরুত্বপূর্ণ একটা সুন্নাত। এরপরে জুমার দিনের 3 নম্বর সুন্নাত হচ্ছে ভালোভাবে গোসল করা, উত্তমভাবে গোসল করা, এটাও জুমার দিনের একটা সুন্নাত। সপ্তাহের অন্যান্য দিন আমরা অবশ্যই গোসল করি, তবে এই দিন চেষ্টা করতে হবে ভালো করে একেবারে সাবান শ্যাম্পু মেখে ভালোভাবে গোসল করা, এটাও কিন্তু জুমার দিনের গুরুত্বপূর্ণ একটা সুন্নাত। এরপরে 4 নম্বর আছে পারফিউম মাখা বা সুগন্ধি ব্যবহার করা। পারফিউম মাখা বা সুগন্ধি ব্যবহার করা, এটা জুমার দিনের গুরুত্বপূর্ণ একটা সুন্নাত। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিশেষভাবে 3টা জিনিসকে তিনি খুব বেশি পছন্দ করতেন। 1 নম্বর হচ্ছে নামাজ আদায় করাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, আমি যখন নামাজ আদায় করি তখন পৃথিবীর সবচেয়ে বেশি তৃপ্তি আমি অনুভব করে থাকি। 2 নম্বর হচ্ছে পারফিউম বা সুগন্ধিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি তিনি ভালোবাসতেন এবং সুগন্ধি মাখতে, সুগন্ধি ব্যবহার করতে তিনি অনেক বেশি পছন্দ করতেন। আর 3 নম্বর হচ্ছে নেককার স্ত্রী। তো এজন্য জুমার দিন পারফিউম মাখা বা সুগন্ধি ব্যবহার করা, এটা জুমার দিনের গুরুত্বপূর্ণ একটা সুন্নাত এবং গুরুত্বপূর্ণ একটা নেক আমল। জুমার দিনের 4 নম্বর সুন্নত হচ্ছে আগে আগে মসজিদে যাওয়া। এমনিতেই আপনি নামাজের আগে যত আগে মসজিদে যেতে পারবেন তত বেশি আপনি সওয়াব হাসিল করতে পারবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যখন নামাজের উদ্দেশ্যে যায় এবং নামাজের জন্য অপেক্ষা করে, তাহলে যত সময় সে অপেক্ষা করবে তত সময় সে নামাজ আদায় করার সমপরিমাণ সওয়াব পেতে থাকবে। এজন্য জুমার দিন চেষ্টা করতে হবে যেন আগে আগে মসজিদে যাওয়া যায়। মোটামুটি যদি 1টা বা 1:30টায় বা 1:15 1:00টায় নামাজ হয়, তাহলে চেষ্টা করতে হবে যেন 11টার ভিতরেই মসজিদে চলে যাওয়া যায়। এরপরে জুমার দিনের 6 নম্বর সুন্নত হচ্ছে সর্বোত্তম পোশাকটা পরিধান করা। আপনার যে পোশাকগুলো আছে এর মধ্যে সবচেয়ে উত্তম এবং সবচেয়ে ভালো যে পোশাকটা, সেই পোশাকটা পরে আপনি জুমার নামাজ আদায় করতে যাবেন। ভালো ভালো পোশাকগুলো শুধুমাত্র বিয়ের অনুষ্ঠানের জন্য রেখে দিলে হবে না, বরং এটা পরে আপনি ঈদের জামাতে শরিক হবেন, সেই সাথে জুমার জামাতে শরিক হবেন। এটা হচ্ছে জুমার দিনের গুরুত্বপূর্ণ একটা সুন্নাত। এমনিতেই ভালো পোশাক পরা এটা কিন্তু একটা নেক আমল, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ পাক নিজে তিনি অনেক সুন্দর, সেই সাথে তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। এজন্য ভালো পোশাক পরে জুমার নামাজে শরিক হওয়া, এটা জুমার দিনের অন্যতম একটা সুন্নাত। এরপরে জুমার দিনের 7 নম্বর সুন্নাত হচ্ছে পায়ে হেঁটে মসজিদে যাওয়া। পায়ে হেঁটে মসজিদে যাওয়া, এটা কিন্তু জুমার দিনের গুরুত্বপূর্ণ একটা সুন্নাত। আপনার কার আছে, মোটরসাইকেল আছে, কিন্তু পায়ে হেঁটে মসজিদে যাওয়া এটা কিন্তু উত্তম। যদি মসজিদ কাছে হয়, বেশি দূরে না হয়, তাহলে পায়ে হেঁটে মসজিদে যাওয়া এটাই কিন্তু বেস্ট। এই বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে তিরমিজির হাদিসে বলেছেন, একজন মানুষ যখন জুমার দিন পায়ে হেঁটে জুমার নামাজ আদায় করতে যায়, তখন প্রত্যেকটা কদমের বিপরীতে, প্রত্যেকবার পা ফেলার বিপরীতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 1 বছর নফল রোজা এবং 1 বছর সারা রাত দাঁড়িয়ে থেকে তাহাজ্জুদের নামাজ আদায়ের সমপরিমাণ সওয়াব তার আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য জুমার দিনের গুরুত্বপূর্ণ একটা সুন্নাত হচ্ছে পায়ে হেঁটে মসজিদে যাওয়া। জুমার দিনের 8 নম্বর সুন্নত হচ্ছে তাহিয়াতুল মসজিদ হিসেবে 2 রাকাত নামাজ আদায় করা। তাহিয়াতুল মসজিদ মানে হলো আপনি যখন মসজিদে গিয়ে ঢুকলেন, মসজিদে ঢোকার পরেই 2 রাকাত নামাজ আদায় করা, এটাকে বলা হয় তাহিয়াতুল মসজিদ। এই তাহিয়াতুল মসজিদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি গুরুত্ব দিতেন। এক হাদিসে এসেছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জুমার খুতবা দিচ্ছিলেন, এই সময় এক সাহাবী মসজিদে এসেছেন। তো রাসূল তাকে জিজ্ঞেস করলেন, আসল্লাইতা, তুমি কি সালাতুত তাহিয়াতুল সালাত হিসেবে, তাহিয়াতুল মসজিদ হিসেবে যে 2 রাকাত নামাজ পড়তে হয়, সেই 2 রাকাত নামাজ তুমি পড়েছ? তো এই সাহাবী বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি পড়ি নাই। তখন রাসূল খুতবা থামিয়ে দিয়েছেন। খুতবা থামিয়ে দিয়ে ওই সাহাবীকে তিনি তাহিয়াতুল মসজিদ পড়ে তারপরে মসজিদে আসার জন্য তিনি বলেছেন।
তো এর দ্বারা এটা বোঝা যায় যে তাহিয়াতুল মসজিদ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নেক আমল। এই জন্য তাহিয়াতুল মসজিদ আদায় করা এটাও জুমার দিনে গুরুত্বপূর্ণ আমল। এরপরে জুমার দিনের 9 নম্বর সুন্নাত হচ্ছে ইমামের কাছাকাছি বসার চেষ্টা করা। ইমাম সাহেব যেখানে বসে খুতবা দিবেন আপনার সর্বোচ্চ চেষ্টা করতে হবে ইমাম সাহেবের কাছাকাছি বসে যেন আপনি তার বক্তব্য শুনতে পারেন। এটা জুমার দিনের গুরুত্বপূর্ণ একটা সুন্নাত। এরপরে 10 নম্বর আছে যে মনোযোগ সহকারে খতিব সাহেবের বা ইমাম সাহেবের বক্তব্য শোনা, তার খুতবা শোনা। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা ওয়াজিব। জুমার দিন যখন ইমাম সাহেব বক্তব্য দিতে থাকেন বা খুতবা দিতে থাকেন তখন তার বক্তব্য শোনা এটা কিন্তু ওয়াজিব। এজন্য ইমাম যখন খুতবা দিবেন তখন অবশ্যই মনোযোগ সহকারে তার খুতবা শুনতে হবে। এরপরে 11 নম্বর কাজ হচ্ছে ইমাম যখন খুতবা দিবেন তখন অহেতুক কোনো কথাবার্তা বা অহেতুক কোনো কাজে বা অপ্রয়োজনীয় কোনো কাজে লিপ্ত না হওয়া। ইমামের খুতবা শ্রবণ করা এটা যেহেতু ওয়াজিব, অতএব ইমাম সাহেব যখন তিনি মিম্বারে উঠেছেন ওই সময় থেকে নামাজ শেষ হওয়া পর্যন্ত কোনো ধরনের অহেতুক কথাবার্তা বলা বা অহেতুক কোনো কাজ করা অথবা মানে অফলাইনে থাকা বা ইউটিউব বা ফেসবুক বা মেসেঞ্জারে চিটিং করা, এগুলো কিন্তু ইমাম যখন খুতবা দেওয়ার জন্য উঠেন ওই সময় থেকে নামাজ শেষ হওয়া পর্যন্ত এই কাজগুলো করা যাবে না। এরপরে জুমার দিনের 12 নম্বর সুন্নত হচ্ছে সূরা কাহাফ তেলাওয়াত করা। সূরা কাহাফ আমরা সবাই জানি 15 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা থেকে শুরু হয়েছে এবং 16 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠায় গিয়ে শেষ হয়েছে। তো সূরা কাহাফ তেলাওয়াত করা এটা জুমার দিনের গুরুত্বপূর্ণ একটা আমল। এই বিষয়ে সহিহ মুসলিমে হাদিস বর্ণিত হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাফিযা 10 আয়াত মিন আউয়ালি সূরাতিল কাহফি উসিমা মিনাদ দাজ্জাল। কোনো ব্যক্তি যদি সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ রাখে, নিয়মিত তিলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আমরা জানি যে দাজ্জালের ফিতনা এটা এতটাই ভয়াবহ এবং এতটাই মারাত্মক, স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাজ্জালের ফিতনা থেকে কিন্তু আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আমি আপনার কাছে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা করি। তো এই জন্য আপনি যদি দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চান তাহলে এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলটা হচ্ছে জুমার দিন সূরা কাহফ তেলাওয়াত করা। এরপরে জুমার দিনের 13 নম্বর সুন্নাত হচ্ছে বেশি বেশি দুরূদ পাঠ করা। দুরূদ পাঠ করা এটা কিন্তু অনেক বড় একটা আমল এবং এটা একটা স্বতন্ত্র একটা ইবাদত। এই বিষয়ে সহিহ মুসলিমের বর্ণনায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশরা। কোনো ব্যক্তি যদি আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একবার দরুদ পাঠ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর ইনস্ট্যান্ট তাৎক্ষণিক তিনি 10টা রহমত তিনি নাজিল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সর্বশেষ 14 নম্বর যে সুন্নাত সেটা হচ্ছে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। কারণ জুমার দিন অন্য যে কোনো দিনের চেয়ে অনেক বেশি দোয়া কবুল হয়। এজন্য আপনি যদি আপনার মনের আকাঙ্ক্ষা, মনের আশাগুলো আল্লাহর কাছ থেকে কবুল করে নিতে চান তাহলে আপনার জন্য বেস্ট টাইম হচ্ছে জুমার দিন। জুমার দিন যে দোয়াটাই করা হয় সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। এই বিষয়ে সহিহ মুসলিমে একটা হাদিস বর্ণিত হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্না ফিল জুমআতি লা সাআতান লা ইউয়াফিকুহা মুসলিমুন। কোনো ব্যক্তি যদি জুমার দিন দোয়া করে, জুমার দিন এমন একটা সময় আছে ওই সময়টাতে সে যে দোয়াটাই করবে সেই দোয়াটাই আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল করে নেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তবে এই দোয়াটা এই সময়টা কোন সময়, এই বিষয়ে মুহাদ্দিসদের মধ্যে 2টা মতামত লক্ষ্য করা যায়। একটা মতামত হচ্ছে যে এই সময়টা হচ্ছে ইমাম যখন খুতবা দিতে থাকেন বা ইমাম যখন বয়ান করতে থাকেন, জুমার খুতবা দিতে থাকেন, ওই সময়টা বিশেষ করে ইমাম যখন 2 খুতবার মাঝখানে বসেন এই মাঝখানে সংক্ষিপ্ত সময়টাতে। আর দ্বিতীয় আর একটা মতামত হচ্ছে আসরের পর থেকে নিয়ে মাগরিবের পর্যন্ত এই পুরো সময়টাতে দোয়া কবুল হয়। তাহলে আজকে আমরা জানলাম যে একজন মুসলমান হিসেবে জুমার দিন আমাদের 14টি করণীয় রয়েছে বা জুমার দিনের সুন্নাত হচ্ছে 14টি। 1 নম্বর হচ্ছে আগে আগে ঘুম থেকে ওঠা, 2 নম্বর হচ্ছে মেসওয়াক করা, ব্রাশ করা, দাঁত ভালোভাবে পরিষ্কার করা, 3 নম্বর হচ্ছে উত্তমভাবে গোসল করা, 4 নম্বর হচ্ছে পারফিউম মাখা বা সুগন্ধি ব্যবহার করা, 5 নম্বর হচ্ছে আগে আগে মসজিদে যাওয়া, 6 নম্বরে আছে সর্বোত্তম পোশাকটা পরিধান করা, এরপরে 7 নম্বর হচ্ছে পায়ে হেঁটে মসজিদে যাওয়া,
8 নম্বর হচ্ছে তাহিয়াতুল মসজিদ হিসেবে 2 রাকাত নামাজ আদায় করা। 9 নম্বর হচ্ছে ইমামের কাছাকাছি বসার চেষ্টা করা। 10 নম্বর আছে মনোযোগ সহকারে ইমামের খুতবা শ্রবণ করা। 11 নম্বর হচ্ছে অহেতুক কথাবার্তা বা অন্য কোনো কাজে লিপ্ত না হওয়া। 12 নম্বর হচ্ছে সূরা কাহাফ তেলাওয়াত করা। 13 নম্বর হচ্ছে বেশি বেশি দুরূদ পাঠ করা সর্বশেষ, এবং 14 নম্বর হচ্ছে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার দিনের এই সুন্নাহগুলো পালন করে আমরা যেন জুমার দিনটাকে আমলময় এবং বরকতময় করে তুলতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দিন।